আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো কিভাবে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করে ইনকাম করা যায়। এবং বেসিক্যালি এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার সার্চ ইঞ্জিনে আসলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা ভূমিকা পালন করে। এরপরে যদি আপনি পার্সোনাল ওয়েবসাইট থাকে সেখানে যদি আপনি এই কাজটা না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি কনভার্সন কম পাবেন এবং আপনি ক্লায়েন্টের কাজগুলো কিন্তু খুব সহজে করতে পারেন। অ্যাজ এক্সাম্পল, আপনি যদি লিঙ্কডইনে আসেন এবং যদি সার্চ করেন ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন বা ওয়েবসাইট অপটিমাইজেশন, তাহলে অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন। সেখানে অনেকেই কিন্তু চায় তাদের পার্সোনাল ওয়েবসাইটটা শো আপ করে এবং আপনি সেখানে চেক করে যদি দেখেন যে তার ওয়েবসাইটটা আসলে স্লো, এবং আপনি চেক করবেন যে টুলস আমি ইউজ করবো সেই টুলসগুলো ইউজ করে যদি আপনি দেখেন যে সেটা আসলে স্লো, সেক্ষেত্রে আপনি তাকে প্রোভাইড করতে পারেন যে আমি আপনার ওয়েবসাইটটা ফাস্ট করে দিব। এমনকি আপনি কিন্তু মার্কেট প্লেসেও কাজটি করতে পারেন। আপনি কিন্তু ফাইবার, আপওয়ার্ক, যদি এইসব বড় বড় মার্কেট প্লেস যদি আপনি বাদ দেন, আর অনেক মার্কেট প্লেস রয়েছে যেগুলোতে আপনি কিন্তু ছোট ছোট প্রজেক্ট করেও কিন্তু ইনকাম করতে পারেন। ব্যাস এক্সাম্পল কিন্তু ফাইবারে কিন্তু আপনি ছোট ছোট প্রজেক্ট করে কাজ করতে পারেন। বেসিক্যালি আপনি যদি নর্মালি যদি আমি ওয়ার্ডপ্রেস স্পিড দিয়ে সার্চ করি অনেকগুলো অপশন আসে। আরেকটা কথা বলে রাখি, আপনাকে যে মার্কেট প্লেসে কাজ করতে হবে এরকম কোনো কথা নাই। এই কাজটা কিন্তু আপনি লোকাল মার্কেট প্লেসেও করতে পারেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি এই বিষয়ে আপনি পোস্ট করতে পারেন এবং একটা ছোট্ট একটা কাজ করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। তবে আপনাকে স্কিল্ড হইতে হবে, এটা কিন্তু মাস্ট বি। দেখেন, ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন দিয়ে ফাইবারে সার্চ করলে 82,000 গিগ চলে আসছে। তার মানে এখানে কাজের ডিমান্ড না থাকলে কিন্তু এত মানুষ কিন্তু গিগ ক্রিয়েট করে রাখতো না। এবং দেখেন, আপনি যদি একটু রিসার্চ করেন, এখানে আমরা যে 82,000 কম্পিটিশন আছে, আমরা যদি শুধুমাত্র অপটিমাইজেশন যেটা আছে সেটা যদি কেটে দিই, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস স্পিডের পূর্ণ যদি নিয়ে আসি, আমি আপনাকে জাস্ট এটা বোঝাচ্ছি না, এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ দেখাচ্ছি না, তবে আমি আপনাকে জাস্ট একটু বোঝাচ্ছি যে আসলে আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করেন এবং যদি সেই ক্ষেত্রে যদি আপনি কোনো একটা মার্কেট প্লেসে যান, আপনি কিন্তু কাজ পাবেন। আমি যদি ওয়ার্ডপ্রেস স্পিড দিয়ে সার্চ করি বেসিক্যালি, এবং দেখেন আমার যে 82,000 গিগ ছিল সেখান থেকে কমে এসে মাত্র 3500+ গিগ চলে আসছে। তার মানে আপনি যদি আরও ভালো সময় দেন, সময় দিয়ে যদি একটু কিওয়ার্ড রিসার্চ করেন, তাহলে কিন্তু আপনি খুব কম কম্পিটিশনের মধ্যে চলে আসবেন। বেসিক্যালি আমার টার্গেট থাকবে আপনি লিঙ্কডইন বা অন্য কোনো সোশ্যাল মার্কেট থেকে কিন্তু এই কাজটি করেন, এবং এখানে আপনি জাস্ট 1500 থেকে 2000 টাকা বা অনেক কিন্তু কামাইতে পারেন পার ক্লায়েন্ট থেকে। ঠিক আছে, এটা কিন্তু খুব সহজে করা যায়, 10 মিনিটের কাজ। সো আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি কীভাবে কাজটি করতে হয় এবং প্রত্যেকটা মেথড আপনি খুব গুরুত্বভাবে নেবেন এবং গুরুত্ব সহকারে আপনি করবেন। তো আমি হচ্ছে saharvidi.com এই ওয়েবসাইটের স্পিড আপ করবো এবং আপনাকে জাস্ট স্টেপ বাই স্টেপ বলবো কীভাবে এই কাজটি করতে হয়। বেসিক্যালি এটা একটা বাংলাদেশি ওয়েবসাইট এবং আপনি যে কোনো কাজ করতে পারেন, যে কোনো ওয়েবসাইটের কাজগুলো আপনি করে দিতে পারেন। এবং আপনি আপনার ক্লায়েন্টদের ওয়েবসাইটটা চেক করবেন এবং যদি সেখানে আপনি ত্রুটি পান, সেই ত্রুটিটাও তাকে বলবেন যে আপনার এটা সমস্যা আছে, স্পিডটা স্লো আছে, আমি ফাস্ট করে দিতে পারি। সো বেসিক্যালি আপনি এটা চার্জ করতে পারেন। অ্যাট ফার্স্ট আপনি গুগলে চলে যাবেন। অ্যাট ফার্স্ট গুগলে যাওয়ার পর আপনাকে চেক করতে হবে সেই ওয়েবসাইটের সমস্যা কী আছে, রাইট? আমি ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন দিয়ে বা এখানে জাস্ট স্পিড চেকার দিয়ে আপনি সার্চ করবেন। অ্যাট ফার্স্ট গুগল সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু আপনাকে শো করছে, মানে চেক করার জন্য। আপনি যে কোনো একটা নিয়ে নেন, আমি এখান থেকে পিংডম এটা নিচ্ছি। আপনি যে কোনো একটা নিতে পারেন, জিটি ম্যাট্রিক্স নিতে পারেন, অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যে চেক করার জন্য। সো আমি এটা নিয়ে আসলে একটু দেখি, আসলে এটা নিয়ে আমরা চেক করি। অ্যাট ফার্স্ট আমরা বেশ কিছুভাবেই চেক করব, অ্যান্ড ভিডিওটা অনেক লং হবে কারণ আমি আপনাকে এই স্কিলটা একবারে পুরোপুরি শিখিয়ে দেবো কীভাবে আসলে এই কাজগুলো হয়। সো অ্যাট ফার্স্ট আপনি হচ্ছে ওয়েবসাইটটা নিয়ে আসবেন, ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিয়ে আসলাম। যাকে সার্ভিস দেবেন আপনি তার ক্ষেত্রে এই সেম কাজটি করবেন, কারণ আপনাকে কিন্তু জানতে হবে তার ওয়েবসাইটে কী রং আছে বা তার ওয়েবসাইটে কী সমস্যা আছে, ঠিক আছে? সো এখন আমরা একটা কাজ করছি, এখানে বিভিন্ন সার্ভার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন নর্থ আমেরিকা দেওয়া আছে, এশিয়া দেওয়া আছে। সো সার্ভারটা বেসিক্যালি কী হয়, আপনি যেখানে হোস্টিং বা আপনি যে সার্ভারটা আপনি এখানে চুজ করবেন সেই এলাকাতে বা সেই দেশ বা সেই জায়গা থেকে যদি কেউ আসলে ট্রাফিক আসে, তাহলে তার মানে পেজ লোড বা এটা কীরকম টাইপের আসবে। বেসিক্যালি অনেক হোস্টিং প্রোভাইডার কিন্তু বলে যে আমারটা ইউএসএ আছে, আমারটা কানাডা আছে বা আমারটা ইউকে আছে, এরকম বলে না। সো ওই ক্ষেত্রে কিন্তু এই হিসাবটা হয়। বেসিক্যালি এটা 100% ওয়ার্কেবল করবে না, কারণ যেহেতু হচ্ছে যে ওয়েবসাইটটা নেওয়া হয়েছে বা যে এটা কিন্তু বাংলাদেশিদের জন্য বেস্ট, এটা কিন্তু বাইরের দেশ থেকে মোটেও কিন্তু মানে ওপেন করবে না। বেসিক্যালি সব মানে কাস্টমার কিন্তু বাংলাদেশের হবে। তারপরে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এই ক্ষেত্রে আপনার করণীয়টা কী হবে যদি আপনার ওয়েবসাইট পুরোপুরি বাংলাদেশে হয়। দেখতে পাচ্ছেন এখানে পারফরমেন্স গেট দেওয়া হচ্ছে 76 এবং পেজ সাইজ 3.4 MB এবং লোড টাইম 4.27 সেকেন্ড এবং রিকোয়েস্ট টাইম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 116। তো আমাদের সবচেয়ে টার্গেট যেটা থাকে সেটা হচ্ছে রিকোয়েস্ট টাইমটা। অ্যান্ড দেখেন এখানে যে সমস্যাগুলো দেওয়া আছে, ইমপ্রুভ করতে বলছে পেজটা। তো আমরা দেখেছি এখানে কিন্তু অনেক সমস্যা আছে, রাইট? আমাদের কিন্তু ইমপ্রুভ করতে হবে অনেক কিছু, পেজ লোড অনেক কিছু সমস্যা রয়েছে। তো আমরা সমস্যাগুলো বেছে নিয়েছি। আপনি এরকমভাবে সমস্যা বেছে নিয়ে তাদেরকে ইমেল করবেন যে আপনার ওয়েবসাইটে সমস্যা আছে, আপনি এটা ফিক্স করতে পারেন। সো এইভাবে আপনি আপনার ক্লায়েন্টগুলো ট্রাই করবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ওকে, সো আমরা একটু আগে দেখেছিলাম যে এটা কিন্তু আমরা চেঞ্জ করব, আমরা হচ্ছে চেঞ্জ করে একটু এশিয়ার দিকে যাব যেহেতু আমাদের যে ওয়েবসাইটটা আমরা নিয়েছি এটা মূলত আমাদের এশিয়ার মধ্যেই পড়ে।
ঠিক আছে, আমরা এইখানে সার্ভারটা আমরা চেঞ্জ করে এশিয়া জাপান এটা দিয়ে দিচ্ছি, এবং এইটা দিয়ে আমরা আরেকটু ওয়েট করছি। বেসিক্যালি আমি দেখেন এইখানে আমরা ছিল হচ্ছে এটা আমাদের আমেরিকার ক্ষেত্রে ছিল, ইউএসের ক্ষেত্রে ছিল ইউএসএ সার্ভার, এবং আমাদের যদি এশিয়ার ক্ষেত্রে আসি তাহলে কিছুটা কম হওয়ার কথা। কারণ এশিয়ার ক্ষেত্রে এটা কম হওয়ার কথা এই জন্যই, কারণ আমাদের এই ওয়েবসাইটে বেসিক্যালি মানে দেখেন এইখানে কম হয়েছে অলরেডি। আমরা দেখেন এখানে আসছি, এখানে দেখেন 4.27 রয়েছে, এবং দেখেন এখানে 2.76 রয়েছে। পারফরমেন্সটা মোটামুটি 7.6 রয়েছে, বাট এখানে দেখেন লোড টাইমটা কিন্তু কমে এসেছে, রাইট? তো আমাদের এটাও কমাতে হবে মোটামুটি। তো দেখেন একদিকে কিন্তু কমে এসেছে, তবে আমাদের কিন্তু ওয়েবসাইটে কিন্তু যে সমস্যা নাই তা কিন্তু না, সমস্যা আছে। তো বেসিক্যালি এই কাজটা করার জন্য আপনাকে ড্যাশবোর্ডে চলে আসতে হবে ওয়ার্ডপ্রেসে। আসার পরে আপনাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, এটা কিন্তু আমাদের মেথড 1। তো এই প্রক্রিয়াটা যদি না কাজ করে তাহলে আমরা পরবর্তী প্রক্রিয়াতে যাব, মানে 3টা স্টেপ আমরা দেখব, আসলে প্রত্যেকটা স্টেপ আপনি ফলো করবেন, ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্টেপ। এবং আমরা দেখেন প্লাগইন আসি, প্লাগইন আসার পরে মানে এবং কোন স্টেপটা বেস্ট হবে আপনার জন্য সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। অ্যাজ এ হচ্ছে আপনি ছোটোখাটো একটা স্কিল শিখলে সেটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে, রাইট? ওকে, সো আমরা নর্মালি হচ্ছে প্লাগইনে আসি। এখানে আপনার জাস্ট ডাব্লিউপি যদি আমরা অপটিমাইজ দিয়ে সার্চ করি তাহলে একটি প্লাগইন পাবো। যে প্লাগইনটা আপনাকে যেটা করে বিভিন্ন আসলে ক্যাশ ডাটাগুলো প্লাস হচ্ছে আপনার ইমেজগুলো যেটা আসলে কম্প্রেস করে। অরিজিনালি তো আমরা যখন আপলোড দিই তখন কিন্তু অরিজিনাল সাইজে আমরা আপলোড দিই, তো এটা তো আসলে এই জন্য ভারী হয়ে থাকে। আমরা আমরা দেখেন এই প্লাগইনটা যেটা রয়েছে ডাব্লিউপি অপটিমাইজ, এটা আমরা জাস্ট ইনস্টল করে ফেলবো। এবং এই প্রক্রিয়াটা খুব ইজি, এবং আশা করছি আপনারা পারবেন। এখান থেকে অ্যাক্টিভ করে ফেলবেন। অ্যাক্টিভ করার পর আপনাদের হচ্ছে ডিফল্ট কিন্তু একটা আপনার ক্যাশ ডাটা রিমুভ করার জন্য একটা কিন্তু প্লাগইন থাকে, ঠিক আছে? তো ওই প্লাগইনটা কিন্তু আপনাকে রিমুভ করে ফেলতে হবে, ঠিক আছে? অন্যথায় কিন্তু আপনার এটা প্রপারলি কাজ করবে না। দেখেন এখানে লিখেও দিয়েছে একটা যে অলরেডি কিন্তু একটা আছে, সেটাকে আপনাকে আপনি ডিসেবল করে রাখতে পারেন আপাতত। আমাদের নর্মালি কিন্তু একটা অলরেডি আছে, এবং যে দেখেন এটা কিন্তু ইনস্টল হয়েছে। এটা আমাদের হচ্ছে ইনস্টল করা হয়েছে, এইটা আমাদের এখন আমরা ইনস্টল করলাম। তবে একটু আগে থেকে দেখেন, আমি একটু দেখাই আপনাকে। আমাদের কিন্তু অলরেডি একটা আছে লাইট স্পিড, এটা কিন্তু ডিফল্ট ক্যাশ ডাটা রিমুভ করার জন্য থাকে। তো এটাতে কোনো কাজ করে না খুব একটা ভালো। তো নর্মালি আমরা এটাকে ডিঅ্যাক্টিভ করে রাখি আপাতত, যেহেতু আমাদের ডাব্লিউপি আমাদের অপটিমাইজ যেটা চলে আসছে। এখানে আমরা যেটা করব, ডাব্লিউপি অপটিমাইজের সেটিংস চলে যাব অ্যাট ফার্স্ট। ওকে, আমরা ডেভেলপি অপটিমাইজার সেটিংসে চলে যাচ্ছি। আমরা এটা স্কিপ করছি না, আমরা A to Z রাখছি, যাতে করে আপনারা মাঝখান থেকে কোনো কিছু আসলে না বুঝে আসলে আসলে ব্যাপারগুলো ভুল ভাল করেন কিছু। অনেকে আপনার রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনি একটু বেশি আসলে স্কিপ করেন, যার কারণে আসলে ব্যাপারগুলো বুঝতে পারি না। আমি আজকে আর স্কিপ করবো না, এই পুরো ব্যাপারগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, যাতে করে আপনি স্কিলটা একবার প্রপারলি শিখতে পারেন, ঠিক আছে? সো আমরা এখন এখান থেকে দেখেন এখানে ইমেজ অপশনে যাব অ্যাট ফার্স্ট। কারণ এখানে আমাদের ইমেজ অপশনে যেতে হবে। ইমেজ অপশনে যাওয়ার পর এখানে অপশন আছে দেখেন, এখানে দেখেন ম্যাক্সিমাম যে কম্প্রেশন যে অপশনটা আছে সেটাকে টিক দিব। টিক দেওয়ার পর এখানে দেখেন আনকম্প্রেস ইমেজ, এটা আমাদের অলরেডি যতগুলো ইমেজ আছে সবগুলো শো করবে। আমরা এখান থেকে সিলেক্ট অল করব। সিলেক্ট অল করে আমরা নর্মালি কিন্তু এখানে কম্প্রেস করে ফেলবো, ঠিক আছে? এইখানে আপনার কিন্তু সময় লাগবে, মানে আপনার বেসিক্যালি যদি আপনার ইমেজ অনেক বেশি থাকে তাহলে অনেক সময় বেশি লাগবে। ইমেজের উপর নির্ভর করবে আপনার কতটুকু সময় লাগবে। তো এখানে আপনি ওয়েট করবেন, এবং ওয়েট করার পরে একটু জাস্ট আমি স্কিপ করে ফেলছি, মানে এইটা তো আসলে স্কিপ করা যায় কারণ এখানে আমাদের সময় লাগছে যেহেতু। ওকে, সো এরপরে এরকম একটা অপশন আসবে, সব কমপ্লিট হয়ে গেলে নর্মালি আমরা এখান থেকে কিন্তু এখানে ক্লোজ করে ফেলবো। ওকে, এখানে আমাদের কোনো কাজ নাই, আপাতত এখানে ক্লোজ করে ফেলি। এরপরে সেকেন্ড অপশন যেটা আসে সেটা হচ্ছে দেখেন এইখানে আছে, আমাদেরকে এইখানে একটা কাজ করতে হবে। এইখানে আমাদের ইমেজ সেকশন সিলেক্ট থাকবে, এবং দেখেন অটোমেটিক্যালি কম্প্রেস নিউলি অ্যাডেড ইমেজ। তার মানে আমার কিন্তু নর্মালি নেক্সট কিন্তু আরও ফটো আসবে, সেগুলো যাতে অটোমেটিক্যালি কিন্তু কম্প্রেস হয়, এটা আমার এই জন্য চালু রাখতে হবে, ঠিক আছে? এটা আমরা চালু রেখে দিলাম। এরপরে আমাদের আরেকটা ব্যাপার আছে, সেখান থেকে দেখেন ইমেজের পাশে আরেকটা অপশন আছে ক্যাশ, এইটাকে ক্লিক করবেন। এখানে আপনি ইনেবল পেজ ক্যাশিং এইটাকে জাস্ট ইনেবল করে দেবেন। দ্যাটস ইট, আমাদের কাজটা শেষ। এবং ডাব্লিউপি অপটিমাইজ আমাদেরকে এই প্রোভাইডগুলোই করছে, যেহেতু আমরা করে ফেললাম সব কিছু সেটিংস। এরপরে আমরা আসলে ডাব্লিউপি অপটিমাইজ আমাদের সেট আপ ডান। এখন আমরা যেটা করব, আমাদের স্পিডটাকে চেক করব। আমাদের কিন্তু গত স্পিড ছিল এখানে 4.72 ছিল ইউএসএ, দেখতে পাচ্ছেন। ওকে, সো আমরা একটা কাজ করি, এটাকে জাস্ট একটু কপি করে অন্য একটা পেজ বা অন্য একটা ট্যাবে নিয়ে আসি। ট্যাবে নিয়ে এসে আপনাদের সামনে সব কিছু লাইভে করি, কী রকম তফাৎ আসে আমাদের ডাব্লিউপি অপটিমাইজ। আমরা একটু এখানে আসি, আসার পর আমরা কিন্তু আবারও টেস্টিংয়ে দিয়েছি। ওকে, সো টেস্টিংয়ে আমরা কিন্তু এশিয়াটা দিয়েছি, এবং দেখেন 2.76 এসেছে। এবং আগেরটা ছিল 2.76, এখন বর্তমানে এটা 2.52 আসছে। আগে ছিল 3.4 MBPS পার পেজ সাইজ, এখন আসছিল হচ্ছে আমাদের 2.6। মানে কিছুটা আসলে উন্নতি হয়েছে, তবে আমাদের পারফরমেন্সটা আসলে 7.6 রয়েছে, এবং রিকোয়েস্ট টাইমটা কিন্তু 116 রয়েছে।
সো তবে তবে আমাদের মোটামুটি একটু কাজ হয়েছে, তবে এই কাজে হবে না, আমাদের ওয়েবসাইটটা আরও ফাস্ট দরকার। সো বেসিক্যালি আমাদের ডাব্লিউপি অপটিমাইজ যদি আমরা রেটিং দেই 10-এর মধ্যে, তাহলে আমি দেবো 4। ঠিক আছে, এটা চাইতো বেস্ট রয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে, সো এইবার আমরা যেটা করব, এটা করার পরে যদি আপনার পেজটা খুব ভালোভাবে কাজ করে, তাহলে দেখবেন 1 বা 1.5-এর মধ্যে আসে, তাহলে ঠিকঠাক রয়েছে, অনুযায়ী আপনাকে নেক্সট স্টেপে যেতে হবে। এবং আপনি প্রত্যেকটি স্টেপে শিখে রাখলে আশা করছি আপনি ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট স্পিড আপনি আপনার কোনো প্যারা থাকবে না, আপনি একবারে পুরোপুরি দক্ষ হয়ে যাবেন আপনি একটা ওয়েবসাইট স্পিড বা ফাস্ট করার ক্ষেত্রে। ওকে, সো এই সেকেন্ড অফ অল যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখেন আপনি কিন্তু নর্মালি বাংলাদেশ থেকে যখন একটা মানুষ ঢুকে, তখন কিন্তু যদি ইউএসের সার্ভারে নিয়ে যায়, তাহলে কিন্তু পেজটা অনেক সময় ধরে লোড হবে, এটা স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমরা যদি একটা এমন কাজ করি যে বাংলাদেশ থেকে ওপেন করলে বা ইন্ডিয়া থেকে ওপেন করলে এমন কোনো কাজ হবে যাতে করে পার্শ্ববর্তী যে সার্ভারটা আছে তাদের সাথে কানেক্ট হয়ে পেজটা ওপেন হবে, এমন করলে কীরকম হয়? এরকম করলে আমাদের ওয়েবসাইটে খুব ফাস্টলি কাজ করবে, এটাও করা যাবে। আমরা এই প্রসেসটা এখন কাজ করব। সেটার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে যেতে হবে গুগলে, এবং গুগলে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি গুগলে যাবেন, অ্যাট ফার্স্ট গুগলে যাওয়ার পর সার্চ করবেন ক্লাউডফেয়ার। সো ক্লাউডফেয়ার দিয়ে গুগল সার্চ করবেন, অফিসিয়ালি ওয়েবসাইট চলে আসবে, এবং এখানে গিয়ে একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এইটা যেটা করে আপনাকে আপনার ওয়েবসাইটটা পার্শ্ববর্তী যে সার্ভারটা রয়েছে তাদের সাথে কানেক্ট করে ওপেন করায়, যার মাধ্যমে এটা খুবই ফাস্ট ওপেন হয়। তো আমি অলরেডি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে নর্মালি আপনি এটা ফ্রিতে ইউজ করতে পারবেন, যদিও এটা একটা প্রিমিয়াম একটা বা আপনি বলতে পারেন পেইড ওয়েব সফটওয়্যার। সো নর্মালি আমরা এটা ফ্রিতে ইউজ করবো, সমস্যা নাই। আমরা দেখেন এখানে আসার পরে আমাদের এখানে অ্যাড ডোমেন অপশন রয়েছে, অ্যাড ডোমেন অপশনে যাব। এখানে যাওয়ার পর আমাদের ওয়েবসাইট যেটা রয়েছে সেটা আমরা এখানে দিয়ে সার্চ করবো। সো বেসিক্যালি আমাদের ওয়েবসাইটটা নিয়ে আনতে হবে, কপি করে দেন আমরা এখানে পেস্ট করে ফেলবো। সো আমাদের যেটা ক্লায়েন্টের ওয়েবসাইট সেটাও আমরা এখান থেকে জাস্ট কপি পেস্ট করে ফেলবো। অ্যাট ফার্স্ট আপনারা যেটা করবেন, এখানে আপনাদের ওয়েবসাইটটা দিবেন, অ্যান্ড হচ্ছে আপনি পরবর্তী স্টেপগুলো ফলো করেন যেগুলো আমি আপনাকে বলছি। অ্যান্ড এখানে আমি কপি করে নিয়ে এসে পেস্ট করলাম। পেস্ট করে দিয়ে আসার পর আপনি মানে এখানে তো আপনি সিলেক্ট আছে রিকমেন্ডেশন যেটা আছে ডিএনএস রেকর্ড, এটা আপনি রাখার পরে এখানে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। আচ্ছা, একটা ভুল হয়েছে, আমরা HTTPS দিয়ে ফেলেছি, সরি টু সে, আমরা একটু কেটে ফেলি এটা। আমরা নর্মালি শুধুমাত্র ডোমেনটা দিতে হবে, যেহেতু আমরা ডোমেনটা শুরু দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করছি। ওকে, সো একটু ওয়েট করতে হবে। দেখেন এরকম আমাদের পেইড অপশন চলে আসছে, তো আপনি $20 $200, তো আমাদের তো টাকা নাই, আমরা নর্মালি ফ্রিতেই কাজ করবো। ওকে, আর ফ্রিটা সিলেক্ট করে আমরা নর্মালি এখানে কন্টিনিউতে ক্লিক করছি। এখন দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে আমাদের DNS এর ব্যাপারগুলো, নেম সার্ভার। ঠিক আছে, সো এইটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই নেম সার্ভারগুলোই কিন্তু আপনাকে যেখান থেকে আপনি ডোমেন বাই করেছেন বা যেখানে আপনার ডোমেন আছে সেখানে চলে যাবেন। আমি নেম চিপে চলে যাচ্ছি, ডোমেনটা আমার নেম চিপে রয়েছে। সো নেম চিপে যাওয়ার পর ডোমেন সেকশনে যাবেন বা ডোমেন লিস্টে যাবেন, এইখানে দেখবেন এখানে নেম সার্ভার অপশনটা আছে, আপনি ওইখান থেকে দুইটা কপি পেস্ট করবেন এখানে। ঠিক আছে, যেটা আপনি ক্লাউডফেয়ারে পেয়েছেন, আপনি হোস্টিংয়ের সাথে চেঞ্জ করেছিলেন না, এখন আপনি ক্লাউডফেয়ারের সাথে চেঞ্জ করবেন। ওকে, তো এটা আমি চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করে ফেলার পর এখানে টিক দিলাম। রাইট নাও এইটা কিন্তু আমার হয়ে গেল। তবে এটা যে আপনাকে বলবে 48 ঘন্টা সময় লাগে, এটা মানে পারফেক্টলি কাজ করতে, এটা কিন্তু সত্যি কথা। আমার ডিএনএস আমরা জানি প্রোপাগেশন হইতে সময় লাগে, এটা ওর কাছে বেসিক্যালি মেনে নিলাম। তবে এনারা আমাকে এখানে বলতেছে যে আমাদের যে সেটিংটা করলাম এটা সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগতে পারে, ওনাদের যে কথা সেইটা। ওকে, আমি এটাও মেনে নিলাম, এটা আমাদের পেন্ডিংয়ে থাকছে। তবে এইটা আমাদের 24 ঘন্টা সময় লাগবে না, বেসিক্যালি 1 ঘন্টা বা 30 মিনিট বা 20 মিনিট সময় লাগবে। এবং এটা অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো না। তবে আমরা একটা প্লাগইন ইনস্টল করতে পারি ক্লাউডফেয়ারের, মানে ক্লাউডফেয়ারের প্লাগইনটা ইনস্টল করে ফেলি, এর পরবর্তী স্টেপগুলো দেখায়। এরপরে দেখেন আমার কিন্তু একটা ভেরিফাই একটা মেইল আসবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অবশ্যই আসবে আপনারও। সো আপনি অবশ্যই এটা মেইলটা ভেরিফাই করবেন। ঠিক আছে, ভেরিফাই করার পর আমরা দেখেন এখানে আসছি, এখনও কিন্তু আমাদের এটা পেন্ডিংয়ে আছে। তো আমরা একটা কাজ করি, আমাদের মাঝখানে দেখেন এটা লিখাও দিয়েছে তারা যে 24 ঘন্টা প্রসেস নেম সার্ভার চেঞ্জ অ্যান্ড, মানে এটা 24 ঘন্টা সময় লাগতে পারে। 24 ঘন্টা দেখেন যদি হয়ে যায় তখন আমাকে বলছে একটা মেইল পাঠিয়ে দিবে, যদি এটা মানে 100% হয়ে যায় বা অ্যাক্টিভ হয়ে গেলে আমাকে মেইল করবে, তাই বলতেছে। ওকে, সো বেসিক্যালি আমরা মেনে নিলাম। আমরা এখন যেটা করবো, আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাব। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে গিয়ে আমাদের একটা প্লাগইন আছে যেটা আমাদের ক্লাউডফেয়ার, সেটা আমরা ইনস্টল করে ফেলবো। আশা করছি এর মাঝেই আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমরা হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখান থেকে প্লাগইন অপশন আসবো, প্লাগইন অপশন সে অ্যাড নিউ প্লাগইন অপশনে ক্লিক করবো। এইখানে আসার পর নর্মালি আমরা একটা প্লাগইন ইনস্টল করে ফেলবো, এটা সম্পূর্ণ ফ্রি একটি প্লাগইন। ওকে, আমরা এখানে নেম সার্চ বার আসছি, সার্চ বার এসে আমরা নর্মালি আমরা সার্চ করে ফেলবো নেম, সরি এখানে ক্লাউডফেয়ার সার্চ করে ফেলবো। আজকের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, সরি টু, আসলে আপনি আপনাদের ডিটেলস আসলে বোঝাচ্ছি, পুরো স্কিলটা আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ। সো দেখেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ক্লাউডফেয়ার নামে যে আমাদের প্লাগইনটা রয়েছে, এই প্লাগইনটা আপনাকে ইনস্টল করতে হবে। নর্মালি আমরা এখানে ইনস্টলে ক্লিক করছি।
ওকে, সো ইনস্টল আমরা ক্লিক করলাম, এরপরে আমাদের হচ্ছে এই প্লাগইনটা হচ্ছে আমাদের ইনস্টলিং হচ্ছে এবং আমরা এখান থেকে অ্যাক্টিভ করে ফেলবো। ওকে, সো আমরা অ্যাক্টিভ করে ফেললাম। আচ্ছা, অ্যাক্টিভ করার পরে আমাদের এখন প্লাগইন সেকশনে আসছি এবং দেখেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু এই প্লাগইনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কিন্তু সেটিংস অপশনে যেতে পারি। সেটিংস অপশনে গিয়ে কিন্তু আমরা নর্মালি হচ্ছে আমরা সব কার্যকলাপগুলো করতে পারি। বেসিক্যালি এই কাজগুলো করতে হলে আমাকে তো অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হতে হবে, যে প্রসেসটা আমি করে এসেছি সেটা অবশ্যই অ্যাপ্রুভ পেতে হবে। সেটা কিন্তু অ্যাপ্রুভ না পেলে কিন্তু আমাদের এই কাজগুলো করা যাবে না, নেক্সট স্টেপে আমরা যেতে পারবো না। আমাদের একটা এপিআই দরকার, যে এপিআইটা আমাদের এসে অ্যাপ্রুভ না হলে দিবে না, ঠিক আছে। এবং আমরা একটু ওয়েট করতে হবে আমাদের কাজগুলো করার জন্য। আমরা একটু দেখেন এই অপশনটা চলে আসবে, আমরা যখন সেটিংসে যাব দেখেন এখানে স্টেপ আপ অপটিমাইজার ওয়ার্ডপ্রেস সাইট, এখানে দেখেন অপশনগুলো রয়েছে। আপনি এখানে ক্লিক করে এখানে আপনার মেইলটা এবং এপিআই কোডটা দিবেন। তো এই এপিআই কোডটা পাওয়া যাবে তখন যখন এটা আমাদের অ্যাপ্রুভ করে দেবে না, তখন আমরা এখানে থেকে কিন্তু গ্লোবাল এপিআইটা পেয়ে যাব খুব ইজিলি, ঠিক আছে। তবে মেইলটা ভেরিফাই করার জন্য একটু সময় ওয়েট করেন, আমরা এই কাজটা করে ফেলি, মেইলটা ভেরিফাই করে ফেলবো, অন্যথায় কিন্তু এটা ঝামেলা করে। আমাদের মেইলটা দেখেন এটা কিন্তু পারফেক্টলি কাজ করেছে এবং দেখেন এটা কিন্তু সার্ভারটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং গ্রেট দেখেন আমাদের কিন্তু একটা হাইলাইট করে দিয়েছে, গ্রেট নিউজ, ক্লাউডফ্লেয়ার ইজ নাও প্রোটেক্টিং ইউর সাইট। ওকে, সো আমরা বেসিক্যালি এটা কেটে দিই, এত দরকার নেই আমার। তো আমরা এখন যেটা করব, আমাদের এখান থেকে দেখেন আমরা এখানে যাওয়ার পর লগ ইন করে ফেলবো। আমাদের এখান থেকে আর কোনো কাজ নেই, আমরা প্লাগ ইন তো এটা ইনস্টল অলরেডি করে ফেলেছি, আমরা এখন থেকে জাস্ট লগ ইন করে ফেলবো। দেখেন এখানে আমরা জাস্ট দেখেন এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের অপশন চলে আসবে, সরি এই যে গেট ইউর এপিআই ফর্ম, এখানে ক্লিক করলে আমাদের অপশন চলে আসবে লগ ইন করার মতন অপশন। এখানে আসার পর নর্মালি আপনি যে মেইলটা দেখেন দিয়েছেন সেখানে একটা ভেরিফাই একটা লিঙ্ক পাঠাবেন এবং এটা অবশ্যই কনফার্ম করতে হবে, এটা কনফার্ম না করলে আবার হবে না। তো আমরা একটু জিমেলে চলে যাব, জিমেলে যাওয়ার পর দেখেন এটার পরে কিন্তু আরও একটা মেইল আমাদের আসার কথা। সো দেখেন আমাদের কিন্তু এই যে অ্যাক্টিভ, আচ্ছা এইটা হচ্ছে আমাদের যে অ্যাক্টিভ হয়েছে না স্ট্যাটাসটা একটু আগে, সেটা এই মেইলটা পাঠিয়েছে, বলেছিল না যে আমাকে জানিয়ে দিবে অ্যাক্টিভ হলে এইটা। তবে এটা নেম সার্ভার চেঞ্জ করার জন্য এটা না, আমাদের আরও একটা মেইল আসবে, সেটা আমাদের এই মাত্র আমরা করলাম যেটা, সেটা আসার কথা। আমি একটু ব্যাক যাই, ব্যাকে যাওয়ার পর এই যে এইটা আমাদের ইমেলটা ভেরিফাই করার জন্য এইটা আমাদের দরকার। সো আমরা এখানে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে খুব সহজেই। সো আমরা এটা ক্লিক করলাম, এটা ভেরিফাই হবে, এখন অটোমেটিকলি এটা ভেরিফাই হয়ে যাবে। আমাদের ড্যাশবোর্ডটা লোডিং হচ্ছে ক্লাউডফ্লেয়ারের। ওকে, সো এটা আমাদের ভেরিফাই হয়ে গেছে। আমরা একটু ব্যাক চলে যাই, এখান থেকে শুরু থেকে আবার যাবেন, গেট ইউর এপিআই এখানে শুরু থেকে যাবেন, নাহলে কিন্তু ভেরিফাই লেখাটা দেখায় না, নট ভেরিফাইড দেখায়, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা নতুনভাবে যখন গেলাম দেখেন এখন কিন্তু ভেরিফাইড লেখা দেখাচ্ছে। ওকে, সো এটা লেখার পর এখানে দেখেন এপিআই টোকেন আছে, মেনু বার থেকে এপিআই টোকেন নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গেলে আপনি দেখতে পারবেন যে গ্লোবাল এখানে এপিআই কী আছে, এখানে ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করে আপনার যে ক্লাউডফ্লেয়ারের যে পাসওয়ার্ডটা আছে, মানে ইমেলটা দিয়েছিলেন সাথে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, সেই পাসওয়ার্ডটা দেবেন। এখানে ঝামেলা আসলে আপনি রিফ্রেশ ক্লিক করবেন, 2-1 বার করার পর 3 থেকে 4 বারও সমস্যা হতে পারে। আপনি এখানে দিবেন যতক্ষণ না পর্যন্ত ভেরিফাই যে হিউম্যান আসে ততক্ষণ পর্যন্ত আপনি করতে থাকবেন। সো আমি এখন দেখেন ভেরিফাই কিন্তু হিউম্যান চলে আসছে, তো আপনি এখানে জাস্ট একটা টিক দিবেন। টিক দেওয়ার পর আপনি জাস্ট এখানে ভিউ অপশনে ক্লিক করলেই আপনার কিন্তু এপিআইটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। একটু ওয়েট করেন, দেখেন একটা এপিআই চলে এসেছে। এখন আমাদের এই এপিআইটা নেওয়ার জন্য কিন্তু এত ঝামেলা করতে হলো। সো আমরা এখন এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব, এখানে ইমেলটা দিবেন আপনার অ্যাকাউন্টে এবং এই এপিআইটা দেবেন। দেওয়ার পরে আপনি নর্মালি দেখেন আমার সব কাজ শেষ, আমরা সেভ এপিআই ক্রেডেনশিয়াল করলাম এবং ডান। তবে এই প্রসেসটি হতে কিন্তু 48 ঘন্টা সময় লাগতে পারে পারফেক্টলি কাজ করতে, আপনার ক্লাউডফ্লেয়ারের সাথে পারফেক্টলি কাজ করতে। এই ক্ষেত্রে যদি আমরা সঙ্গে সঙ্গে যদি আমরা রেজাল্টটা আশা করি তাহলে এটা হবে না, একটু সময় লাগবে এই পুরো প্রসেসটি হতে। দেখা গেল যে আপনার 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে প্রপারলি আসলে কাজ করতে, ঠিক আছে। তবুও যদি আমরা এখন একটু গুগলে যাই এবং গুগলে যাওয়ার পর একটু আমাদের এই ওয়েবসাইটটা আসলে কী অবস্থা এখন বর্তমানে, আমরা অনেক কিছু চেষ্টা করেছি, এখন আমরা ওয়েবসাইট স্পিড এটা টেস্ট দিয়ে যদি আমরা গুগলে সার্চ করি অনেক ওয়েবসাইট আছে। আমরা এবার একটা জিটি ম্যাট্রিক্স ইউজ করি, এটা পপুলার একটা ওয়েবসাইট, এখান থেকে আপনারা চেক করতে পারেন, এটা খুব পপুলার একটা ওয়েবসাইট। সো আমরা আগে তো এটা চেক করলাম পিংডম থেকে, তো আমরা এটা এখন একটু স্কিপ করে আমরা এবার একটু ইয়াতে চলে যাব, আমরা হচ্ছে এখন জিটি ম্যাট্রিক্সে চলে যাব। এখানে আমার লেটেস্ট দেখেন 2.48 ছিল, এটা আমাদের এশিয়াতে, এবং 2.6 ছিল অ্যাট লাস্ট যেটা করেছিলাম সেটাতে। আমরা হচ্ছে এখানে আমরা জিটি ম্যাট্রিক্সে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দিয়ে টেস্ট নাওতে আমরা একটু ক্লিক করি এবং এখান থেকে আমরা যে রেজাল্টটা পাই সেটা আমরা একটু চেক করব। এখানে বেসিক্যালি এখানকার রেজাল্টের সাথে মিলবে না, কারণ এটা আমাদের এশিয়া হিসেবে কাজ করতেছে। এবং আমরা এইখানে একটু দেখি,
এখানে আমাদের আপডেট রেজাল্টটা কী আসে। হ্যাঁ, এখানে আমাদের পারফরমেন্সটা 40% আসছে এবং আমাদের স্ট্রাকচারটা 85% আসছে, তবে আমরা এমএসটা পাচ্ছি 3.6। ওকে, সো আমরা এখানে মোটামুটি একটু আপগ্রেড আমরা পেয়েছি একদিক থেকে। তো আমরা যেটা করবো, এটার সাথে আপনার পারফেক্টলি কাজ করতে হলে আপনাকে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে, যেটা আপনাকে আপনার ওয়েবসাইটটাকে একবারে টোটালি একবার টোটালি আপনার ফুলফিল করবে মানে ক্লাউডফ্লেয়ারের সাথে। ওকে, এটার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে, প্লাগইনে যাবেন এবং অ্যাড নিউ প্লাগইনে যাবেন। যে প্লাগইনটার কথা বলছি, এই প্লাগইনটা আপনি নিজে ডাউনলোড করতে পারবেন। প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। সো আপনি জাস্ট ভিডিওটা দেখতে থাকেন। আশা করছি আপনি আপনার ওয়েবসাইট একবার তুখর গতি বানাই ফেলবেন যদি আপনি এই প্লাগইনের সাথে ক্লাউডফ্লেয়ারটা রাখেন। ওকে, সো নর্মালি আমরা হচ্ছে অ্যাড প্লাগইনে যাব। ও আরেকটা কথা, ডাব্লিউপি অপটিমাইজ যে প্রথমে যে প্লাগইনের কথা বলেছি সেটা আপনারা রিমুভ করে দিতে পারেন, কারণ ওইটা আমরা আপাতত দেখতেছি না কোনো কাজ আছে কি বলে। ঠিক আছে, আমরা এখান থেকে আসি, ব্রাউজ করব আমাদের হচ্ছে আমাদের যে প্লাগইনটা সেটা। এই প্লাগইনটা ডাউনলোড করবেন কীভাবে সেটা আমি প্রসেসটা বলছি, অ্যান্ড এখান থেকে আপনি ইনস্টল করে ফেলবেন। ওকে, সো আমরা ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা এখানে দেখেন app.earlib.net এই ওয়েবসাইটে চলে যাব এবং এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি সেইখান থেকে কিন্তু ক্লিক করলে চলে যাবেন ওয়েবসাইটে। এখানে আসার পর নর্মালি আপনারা নতুন একটা ওয়েবসাইট অ্যাড করার জন্য অ্যাড সাইট এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন একটা ওয়েবসাইট অ্যাড করার জন্য অপশান আসবে। বেসিক্যালি আপনি আপনার ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দেবেন। এখানে সব পুরোটা পেস্ট করলেও সমস্যা নাই, HTTPS সহ আপনি পেস্ট করতে পারেন। এখানে দেখেন আপনি ডাউনলোড করতে পারবেন, এটাই হচ্ছে প্লাগইন। ঠিক আছে, ম্যানুয়াল ইনস্টলেশন, এখানে আপনি প্লাগইন এটাকে ডাউনলোড করে ফেলবেন এবং অলরেডি তো আমরা ডাউনলোড করে ফেলেছি এবং করে ফেলে কিন্তু আমরা ইনস্টলও করার চলে গেছে। আমরা শুধু অ্যাক্টিভ করব। ওকে, আমরা অ্যাক্টিভ করে ফেলবো। এখন অ্যাক্টিভ করলে কিন্তু অটোমেটিকলি কানেক্ট হওয়ার জন্য কিন্তু রিডিরেক্ট হয়ে কিন্তু ওয়েবসাইটে চলে যাবে, দেখতে পাচ্ছেন। এবং শুধুমাত্র আপনার সামনে যে আপনি গুগলটা দিয়ে আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন এয়ারলিফটে, অটোমেটিকলি সেই গুগলটা ধরাই দিবেন। এটা আমি একটু স্কিপ করলাম, মানে এরপরে দেখবেন এখানে কিন্তু অটোমেটিকলি আসলে এটা রিলোড হবে এবং আপনার ওয়েবসাইটটা এখানে আপনার পুরোপুরি আপনার অ্যানালাইজিং হবে এবং অ্যানালাইজিং হওয়ার পর এখানে CSS বলেন, পেজ সাইজ বলেন, GS কোড, মানে সব কিছু আপনার লোড টাইম বলেন, সকল কিছু আপনার কিন্তু এটা অপটিমাইজ হতে থাকবে। তবে এখানে আপনি একটা বলবো, আপনি কিন্তু ক্লাউডফ্লেয়ার যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু করবেন, ওইটার সাথে কিন্তু এটা সম্পর্ক আছে। হ্যাঁ, ওইটা কিন্তু করে রাখলে এটা আরও বেশি প্রপারলি কাজ করবে। এবং যদি ক্লাউডফ্লেয়ারটা আপনার 24 ঘন্টা পরে হয়ে যায় তাহলে দেখবেন, এটা দেখেন বর্তমানে কিন্তু অবস্থা ইনিশিয়ালি কিন্তু এটা 31% আমাদের ওয়েবসাইটের স্পিডটা এখন বর্তমানে। তবে 48 ঘন্টা পরে দেখেন, এখন বর্তমানে দেখেন আমাদের 92% হয়েছে না অপটিমাইজ সাইট। 48 ঘন্টা পরে যখন আপনারা ওই ক্লাউডফ্লেয়ারটা 100% কাজ করা শুরু করে দিবে, তখন কিন্তু আমার এখানে 99 বা 100-এ চলে যাবে। সো বেসিক্যালি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমাদের 4.5 দেখেন থেকে আমাদের 2.5-এ চলে এসেছে। 112টা থেকে রিকোয়েস্ট থেকে 35 রিকোয়েস্ট চলে এসেছে, যেটা কিন্তু আমরা এতবার ট্রাই করার পরে কিন্তু কম ছিল না। আমরা কিন্তু 100 মানে ওটাতে কিন্তু 116ই থাকছিল বেসিক্যালি, 112 ছিল মেবি। এখন বর্তমানে কিন্তু এই ওয়েবসাইট আসার পর সেটা কিন্তু 35-এ চলে এসেছে। ঠিক আছে, এটা প্রপারলি আপনার এটাও ব্যাকগ্রাউন্ডে আপনার কাজ হতেই থাকবে আপনার ওয়েবসাইটে, এবং নতুন কোনো ফটো আপলোড করলে অটোমেটিকলি সেটা আসলে রিডিউস করতে থাকবে অটোমেটিকলি। এবং বেসিক্যালি এইটা আপনার ওয়েবসাইটকে স্পিড এবং আপনার পেজ রিলোড আপনার অনেক অংশেই বাড়িয়ে দিবে। ঠিক আছে, এবং আপনি পুরো স্কিলটা যদি শিখে রাখেন, আপনি যে কোনো ওয়েবসাইটের স্পিড আপ করতে পারবেন। ঠিক আছে, সো আশা করছি আপনারা এই ভিডিওটা আসলে প্রপারলি দেখেছেন এবং স্কিলটা আপনারা ইনক্রিজ করতে পেরেছেন। এবং একটা লোকাল মার্কেট প্লেস বলেন, আপনার নিজের নিজের ওয়েবসাইট বলেন, আপনি যে কোনো মার্কেট প্লেসে আপনি এই সার্ভিসটি কিন্তু দিতে পারবেন এবং আপনি লিড জেনারেট করতে পারবেন। লিড জেনারেট করে তাদেরকে পার্সোনাল ইনবক্স করতে পারেন যে আপনার এই ওয়েবসাইটে এই সমস্যা আছে, আমি কিন্তু আপনার ওয়েবসাইট স্পিড আপ করে দিতে পারবো। সো বেসিক্যালি এই প্রপোজালটা কিন্তু মানে সুন্দর করে দিতে পারলে কিন্তু আপনি কাজটা পাবেন। এবং আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিন। আর যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করে দিন এবং মন্তব্য করেন বা কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে আপনার ভিডিওটি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।